আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে ম্যাঙ্গো বুবা পার্ল দিয়ে পায়েস রান্না করেছি। আর এটা একটু পাতলা হলে পায়েসটা যদি একটু আরও পাতলা হয় তাহলে আমি গ্লাসে করে আমি দিয়ে এক একজনকে এক এক গ্লাস করে দিতে পারতাম, কিন্তু আমি ভেবেছি যে পায়েসের মতো করে বুবা পার্ল দিয়ে নতুন একটা আইটেম করে দেখি কেমন হয়। আর সেই জন্যই আমি এই সিস্টেমটা করে নিয়েছি। আর এইভাবে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। বাটিতে করে সবাইকে আমি পরিবেশন করতে পেরেছি বিধায় আমি এইভাবে রান্নাটা করে নিয়েছি। প্রথমে আমি আমটাকে ছিলে ব্লেন্ড করে নিয়েছি। ম্যাঙ্গো বুবা পার্ল বানাতে হলে তো ম্যাঙ্গো তো অবশ্যই লাগবে, সেই চিন্তা করে আমি কিন্তু এভাবে ম্যাঙ্গোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই বুবা পার্ল বানাতে হলে এই সাগুদানা ব্লেন্ড করে একদম পাউডার করে নিতে হবে এবং ওই পাউডারটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে। তাহলেই বুবা পার্ল বানানোর একদম পারফেক্ট একটা বুবা পার্ল হয়ে যাবে। আর সেই চিন্তা করে এখন আমি চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। বুবা পার্ল বানাতে হলে পাউডার চিনি অবশ্যই লাগবে। আর এই পাউডার চিনির সাথে কর্নফ্লাওয়ার দিয়ে আমি তারপর ম্যাঙ্গোর পিউরিটা দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করে নিয়ে তারপরে বুবা পার্লগুলি বানাতে হবে। কিভাবে বুবা পার্লটা বানাতে হয় সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই বুবা পার্লগুলি বানিয়ে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এখানে 500 গ্রাম পানি দিয়ে আর ম্যাঙ্গো পিউরিটা দিয়ে তারপরে আইসিং সুগার দিয়ে তারপর সুন্দর করে আমি এই বুবা পার্লটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর বুবা পার্ল হয়ে গেল আমার। চালনি দিয়ে ছেঁকেও নিলাম। তারপর সুন্দর করে এখানে আমি পায়েসের জন্য সাগুদানা সিদ্ধ করে নিচ্ছি পানির মধ্যে। সিদ্ধ করে তারপরে আমি এখানে সাগুদানাটা আমি ছেঁকে নিব। এখন একদম মাঝখানে যেই আঁশটা রয়ে গেছে সেটা আমি দুধের মধ্যে দিলে সেই দুধটা জাল করলে সিদ্ধ হয়ে যাবে। সেই চিন্তা করে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে কমিয়ে আমি অনেকটুকু কমিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 1 কাপ পাউডার দুধও দিয়ে দিয়েছি। পাউডার দুধটা দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিব। হাফ কাপ চিনি দিয়ে আমি জাল করে নিলাম। এই বেশি জাল করব না, কারণ দুধটা অনেকটুকু কমিয়ে নিয়েছিলাম। সেই চিন্তা করে বলক আসার পর আমি কিন্তু সাগুদানাটা দিয়ে দিচ্ছি। সাগুদানাটা যে ছেঁকে রেখেছিলাম এখন আমি ঢেলে দিচ্ছি। এই সাগুদানাটা ঢেলে দেওয়ার পর একটু আঠালো হয়ে গিয়েছিল। তারপরে আবার সুন্দর করে আমি চামচ দিয়ে ভালো করে গরম করে নাড়াচাড়া করার পর কিন্তু সুন্দরভাবেই একদম মিলেমিশে সুন্দর একটা পায়েসের মতো তৈরি হয়ে গেল। এই পায়েসটাই আমার দরকার ছিল। এখন এই পায়েসটা দেখুন আমি সার্ভিং ডিশে সুন্দর করে ডেকোরেশন করার জন্য সবাই খাবে বাসার, এজন্য বুবা পার্লগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এই ডেকোরেশনটা করার জন্য এইভাবে আমি সুন্দর করে দিয়ে সবাইকে পরিবেশন করব। আর এই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমার বুবা পার্লের পায়েসটা কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন। এই বুবা পার্ল কিন্তু একদম সফট একটা বুবা পার্ল হয়ে গেলে কি সুন্দর যে খাওয়ার সময় একদম স্মুথ লাগবে। এক একটা গোল হয়েছে, এক একটা একটু লম্বাটে হয়েছে, কোনো সমস্যা নাই। বুবা পার্ল হাতে বানালে যেরকম হয় সেটাই আমার হয়েছে। আর এই জন্যই আমি খেতেও কোনো খারাপ লাগেনি, সেই চিন্তা করে দিয়ে দিয়েছি।